ঈশা যে বেঁচে আছে জেনে চমকে গেল অয়ন আর মৌমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা ঈশার মৃত্যুর খবর শুনে পুরো ভেঙে পড়ে। তখনই সবাই মিলে পর্ণাকে বসায়। তারপরে কৃষ্ণা বলতে থাকে, পর্ণা জানো তো, এটাই তোমার দোষ। আমার যে কিনা আমার বাবুটাকে মেরে ফেলতে চেয়েছিল। তারপরে তোমারও তো কম ক্ষতি করেনি। আমার নাতনিটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তার মৃত্যুর খবর শুনে তুমি এখন মন খারাপ করছো? কেন পর্ণা, কেন? তখন পর্ণা বলতে থাকে, মানছি মা, যে ও আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু তরতাজা মেয়েটা কালকেও তো ভালো ছিল, বেঁচে ছিল, আজকে মারা গেল, সেটাই তো আমি মেনে নিতে পারছি না। তখন সৃজন বলতে থাকে, পর্ণা, তুমি ওর কথা বাদ দাও তো। তখনই টিকলু বলতে থাকে, হ্যাঁ রে দিদি, ওর কর্মের ফল ও পেয়েছে। তুই কেন সেটা নিয়ে ভাবছিস সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে ঠাম্মি ডেকে বলতে থাকে, কি রে, ওইদিকে কি হলো, আমাকে কেউ বলবি? তখন পিকলু বলতে থাকে, দাঁড়া আমি ঠাম্মিকে বলে আসছি। তখনই পিকলু ঠাম্মিকে বলতে যায়। এইদিকে পর্ণা মনে মনে ঈশার কথা ভাবতে থাকে আর খুব খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে একজন প্রমোটারের সাথে দেখা করতে যায় ববি আর ঈশা। তখনই ববিকে দেখে সেই প্রমোটার চমকে যায় আর বলতে থাকে, ববি তুই? তখন ববি আর ঈশা ওনার দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে দেখা যাবে পর্ণা বিছানার চাদর উঠিয়ে তারপর বসে থাকে। বসে বসে ঈশার কথা ভাবতে থাকে আর মন খারাপ করতে থাকে। ঠিক তখনই সৃজন আর পুটি আসে। আসার পরে এই পুটি সৃজনকে বলতে থাকে, বাবা দেখেছো, মা না একদম অন্যমনস্ক হয়ে আছে। মায়ের মুডটা ঠিক করতে হবে, চলো চলো। তারপরে পুটি বিছানায় উঠে পড়ে। তখন পর্ণা বলতে থাকে, পুটি মা কি করছিস, চাদরটা বিছিয়ে নি আগে। তখন পুটি বলতে থাকে, না মা, তুমি এখন থেকে না কোনো কাজ করবে না। তুমি যা কাজ করার আমি আর বাবা করব। তুমি কিচ্ছু করবে না, তোমাকে ডক্টর কাজ করতে বারণ করেছে না? তখন পর্ণা বলে, হ্যাঁ, তোমরা বাবা আর মেয়ে মিলে পুরো বাড়ি, পুরো ঘর তারপর অগোছালো করে রাখো, তাই না? সরো সরো, আমার কাজ আমাকে করতে দাও। তখনই পর্ণা বিছানার চাদরটা গুছাতে থাকে। ওইদিকে সৃজন বলতে থাকে, কিরে পুটি, তোর মায়ের মনটা একটু হালকা হয়েছে না মনে হলো? তখন পুটি বলে, না বাবা, দেখছো না, মা এখনো কি যেন ভাবছে। তখনই পর্ণা বলতে থাকে, এই তোমরা ফিসফিস করে কি বলছো? তখন পুটি বলতে থাকে, আচ্ছা মা, আমরা আমরা কোথাও ঘুরতে গেলে হয় না? তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায়। তারপর সৃজন বলতে থাকে, হ্যাঁ পর্ণা, আমরা তো অনেকদিন ধরে কোথাও যাই না, আমরা কোথাও ঘুরতে গেলে হয় না? তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু এই নিয়ে না আমরা পরে প্ল্যান করব, ঠিক আছে? তখন পুটি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। তখন পুটি পর্ণাকে বলতে থাকে, আচ্ছা মা বলো তো, আমার ভাই হবে না বোন হবে? সবাই তো এই নিয়ে প্রশ্ন করে করে আমার মাথা শেষ করে ফেলছে। তুমি বলো তো। তখন পর্ণা বলতে থাকে, পুটি মা, এটা আমি কি করে বলবো বল, এটা তো আমার হাতে কিছু না। তারপরে পুটি বলতে থাকে, আচ্ছা, আমার না ভাই হবে। তখনই সৃজন বলতে থাকে, না, আমার আরেকটা পুটিমাই লাগবে, আমার পুটিমা অনেক লক্ষ্মী। তখন পুটি বলতে থাকে, না, আমার ভাই চাই, আর তাছাড়া ঠাম্মির জন্য চাই। ঠাম্মি তো আগে আমাকে ভালোই বাসতো না, এখন তো অনেক ভালোবাসে। তাই আরেকটা ভাই আসলে না ঠাম্মি নাচবে। আচ্ছা ঠাম্মি কি করে নাচে সেটা আমি দেখে আসি। এই বলে পুটি চলে গেলেই তখন সৃজন পর্ণাকে বলতে থাকে, আচ্ছা পর্ণা, তুমি কেন ঈশার ব্যাপারটা নিয়ে মন খারাপ করে আছো বলো তো? তখন পর্ণা বলতে থাকে, আসলে সৃজন, আমি না ভাবতেই পারছি না যে ঈশা মারা গেছে। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা ও ওর কর্মের ফল পেয়েছে, তাহলে দেখো না, না হলে এরকম কারো মৃত্যু হয়? তখন পর্ণা বলতে থাকে, সবই ঠিক আছে, কিন্তু ও যে কাজ করেছে সেটার জন্য ও যে শাস্তি পাওয়ার কথা ছিল, সে শাস্তি তো ও পেয়েছে বলো। সে শাস্তি পাক সেটা আমি চেয়েছি, কিন্তু ও মারা যাক সেটা আমি কখনো চাইনি। বিশ্বাস করো, ওর কখনো আমি মৃত্যু কামনা করিনি। তখন এই কথাতে সৃজন বলতে থাকে, এই তো, এই তো আমার আলোকপর্ণা, সবার থেকে আলাদা। এত বড় শত্রুকেও সে চায় না যে সে মারা যাক। সেজন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। এই বলে সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে সে প্রমোটার ববিকে বলতে থাকে, তোরা দুজন মানুষকে মেরে তারপর পালিয়ে এসেছিস? তখন ববি বলে, এছাড়া আর কি করতাম, এখন আমাদের দুজনের নতুন দুইটা আইডেন্টি লাগবে। তখনই লোকটা বলতে থাকে, না না, আমার 2 নম্বরই ব্যবসা নিয়ে আমি এমনিতেই অনেক সমস্যায় আছি, তারপরে যদি তোদের আইডেন্টি নিয়ে তোরা ধরা পড়ে যাস তখন আমারই ঝামেলা হবে। না না, আমি তোদের হেল্প করতে পারবো না। ঠিক তখনই ঈশা বলতে থাকে, আপনি কেন পারবেন না? তখন ববি বলতে থাকে, দেখ ঈশা, তুই এখানে কথা বলিস না। তখন ঈশা বলে, আমাকে কথা বলতে দাও। তারপর এসে বলতে থাকে, আপনাকে একটা বাড়ি আর একটা বিজনেস আমি দিয়ে দেবো, তাহলে করবেন তো? তখন এই কথাতে প্রমোটার বলতে থাকে, কি বলছো তুমি? তখনই ববি ঈশাকে বলতে থাকে, আচ্ছা, তুই বাড়ি আর বিজনেস পাবি কোথায়? কি বলছিস তুই? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, ওই যে দত্ত বাড়ি আর আর শাড়ির কথা বিজনেস।
তাহলে হবে তো? তখন এই কথা শুনে প্রমোটার অবাক হয়ে যায়। তারপর ঈশা বলতে থাকে, এই ঈশা হালদার কি কি পারে সেটা আপনারা জানেন না। তখন প্রমোটার বলতে থাকে, ঈশা হালদার? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, আপনি আমার নাম শুনে নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন। আমার তো মনে হচ্ছে যে আপনি আমাকে চিনতে পেরেছেন। তাহলে নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন। তাই আমাকে দিয়ে তো হেল্প করতেই হবে। তখনই প্রমোটার রাজি হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, আমি রাজি। তোমাদের আমি আইডেন্টি বানিয়ে দেব। ঠিক তখনই ববি বলতে থাকে, কি বলছিস? তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ, আমি যে কি করতে পারি এই দুনিয়ায় সেটা আমি দেখিয়ে দেব। আর আমার সাথে থাকো, তাহলে তোমারও লাভ হবে আর আপনারও লাভ হবে। যা শুনে ববি অবাক হয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা ঈশার মৃত্যুর খবর শুনে খুব ভয় পেতে থাকে। আর অয়ন বলতে থাকে, কি করব মমিতা এখন? আমাদের তো সব জায়গা বন্ধ হয়ে গেল। ওই দত্ত বাড়িতেও তো ঢুকতে পারলাম না। আর ঈশাও মারা গেল। এখন এখন আমরা কি করব? তখন মমিতা বলতে থাকে, এই বুবাই বাবা, ওই ঈশা আবার আমাদের ভূত হয়ে আসবে না তো আমাদের কাছে? তখনই অয়ন বলতে থাকে, কি যে বলো না তুমি মমিতা? তখন মমিতা বলে, হ্যাঁ, ও তো আমাদের কাছে হেল্প চেয়েছিল। আমরা তো করিনি। এখন অপঘাতে মৃত্যু হলে সে নাকি ভূত হয়ে ফিরে আসে। আবার আমাদের কাছে বদলা নিতে আসবে না তো? এই বলে মমিতা বেঁকিয়ে যেতে থাকে। তখন অয়ন বলতে থাকে, ধুর মমিতা, এমনিতেই দত্তবাড়িতে ঢুকতে পারছি না। এই নিয়ে কত টেনশন। তার মধ্যে আবার তুমি বেঁকিয়ে যাওয়া নাটক করো না তো। আমার এমনিতেই ভালো লাগছে না। এই বলে অয়ন খুব মন খারাপ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। তারপরে পর্ণা ঘুমোচ্ছে। তখন সৃজন চলে আসে। আর সৃজন এসে বলতে থাকে, এই পর্ণা, ওঠো ওঠো। তখন পর্ণা বলতে থাকে, কেন? তুমি নিজেও সকাল সকাল উঠে পড়েছো, আবার আমাকে উঠাচ্ছ কেন? কি হয়েছে? আমি আরেকটু ঘুমোবো সৃজন, আমি আরেকটু ঘুমোবো। তখন সৃজন বলতে থাকে, কি যে বলছো না? আবার চাদরটা টেনে ঘুমোচ্ছে। কি যে করছো? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। তোমার অফিস যেতে হবে না? তখনই সেখান দিয়ে রুচিরা যাচ্ছিল। আর রুচিরা এই কথা শুনে পুরো থমকে যায় আর থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন পর্ণা উঠে বসে পড়ে। আর সৃজনকে বলতে থাকে, সৃজন, কি বলছো তুমি এসব? তখন সৃজন বলতে থাকে, হ্যাঁ, তোমার অফিস যেতে হবে না। আর শোনো, আজকে থেকে কিন্তু তুমি ওই বাসে করে, লোকাল বাসে করে যাবে না। আমি গাড়ি গাড়ি ঠিক করে রেখেছি। আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দেবো। বুঝতে পেরেছো? যা শুনে পর্ণা আর রুচিরা হা করে তাকিয়ে থাকে। তখন রুচিরা বলতে থাকে, সৃজন দা, কি বলছো তুমি এসব? তখনই সৃজন অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? আসলেই তো আমি কি বলছি? তখন রুচিরা বলতে থাকে, মাফ করো, তোমার কথা শুনে আমি না জিজ্ঞাসা করে ভিতরে চলে আসলাম। কিন্তু তুমি এসব কি বলছো? পর্ণা অফিস যাবে মানে? তখনই সৃজন অবাক হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ তাই তো। আমি এসব কি বলছি? আমার যে কি হয়েছে কে জানে। আমি না সবকিছু ইদানিং ভুলে যাচ্ছি। আমার ভালো লাগছে না। ঠিকই তো, পর্ণা অফিস যাবে কি করে? আমি কেন বললাম এই কথা? এই বলে অস্বস্তিতে পড়ে সৃজন সেখান থেকে বেরিয়ে যায়। তখনই পর্ণা ডাক্তারের কথা মনে পড়ে যায়। আর পর্ণা মনে মনে বলতে থাকে, তাহলে কি সৃজনের এই প্রবলেম হওয়া শুরু করলো? তখন রুচিরা বলে, এই পর্ণা, সৃজন তো এটা কি বললো? তার মানে ডক্টর তোকে আগে কিছু বলেছিল? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ, ডক্টর বলেছিল তো যে প্রবলেম হতে পারে। কিন্তু তাহলে কি এই প্রবলেমটাই শুরু হয়ে গেল? তখন রুচিরা বলতে থাকে, আর কে জানে? তখন পর্ণা বলে, বাবা জানে। বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করতে হবে। তারপর সৃজনের বাবা সবটা শুনে বলতে থাকে, পর্ণা, তুমি চিন্তা করো না। বড়, বড় অসুখ সারলে এরকম একটু আকটু হয়, পরে সেরে যায়। তুমি জানো, আমারও একবার এরকম হয়েছিল। আমার অনেক বসন্ত হয়েছিল। তারপরেই আমার এরকম প্রবলেম হয়েছিল। আমি সব ভুলে যেতাম। তারপর সময়ের সাথে, সাথে ঠিক হয়ে গেছে। আর সৃজনেরও না ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। তখন পর্ণা বলে, সত্যি বাবা? ঠিক হয়ে যাবে তো? তখন সৃজনের বাবা বলে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতার কাছে ববি আসে। আসার পরেই ববিকে দেখে ও চমকে যায় অয়ন আর মমিতা। আর বলতে থাকে, কি চাই? আমাদের না কিছু কেনার নেই। এমনিতে আমাদের অনেক সমস্যায় আমরা ভুগছি। এমনিতে কি করব সেটা ভাবছি। আমাদের জ্বালায় আমরা বাঁচি না, আপনি জানতো? তখনই ববি বলতে থাকে, ঈশা হালদারের ব্যাপারে আপনাদের সাথে কথা আছে। যা শুনে অয়ন আর মমিতা চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।